চলতি মাসের প্রথম দিকেই সবুজ মেরুন সমর্থকদের জন্য এক দুর্দান্ত খুশির খবর নিয়ে এসেছিল মোহনবাগান। ক্লাবের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে বাগান সচিব এবং ক্লাবের ফুটবল সচিব তখনকার ডার্বি আবহে ক্লাবের নীতির বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি অমর একাদশের প্রসঙ্গেও বিশেষ মন্তব্য করেন। সেই সময় আমাদের দেবাশিস দত্ত বলেন, আগে আমাদের ক্লাবে অমর একাদশের স্মৃতি বিজড়িত বেঞ্চ এবং ছবি ছাড়া তেমন কিছুই ছিল না, তাই বহুদিন ধরে তাদের সম্মান জানিয়ে বিশেষ পরিকল্পনা করা হচ্ছিল। বর্তমানে তা অনেক দূর এগিয়ে গিয়েছে। খুব শীঘ্রই আমরা অমর একাদশের খেলোয়াড়দের সকলের একটি বিশেষ মূর্তি ক্লাবের লনে বসাতে চলেছি, কিন্তু সেই সময় নির্দিষ্ট দিনক্ষণ কোনো কিছুই না জানানো হলেও পরবর্তীতে সামনে আসতে থাকে এক এক করে সমস্ত তথ্য। সেই মতো এবার উন্মোচিত হতে চলেছে অমর একাদশের মূর্তি, যা নিয়ে মাতোয়ারা সকলেই। বলতে গেলে খুশির আবহ দেখা দিয়েছে দলের অন্দরেও। আজ বিকেল 5টার সময় ক্লাব তাঁবুতে উন্মোচিত হতে চলেছে অমর একাদশের সেই মূর্তি। এখন সেই দিকেই নজর রয়েছে সকলের। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও থাকতে পারেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি প্রাক্তন ফুটবলারদের মধ্যে থাকছেন শ্যাম থাপা, প্রদীপ চৌধুরী, সুব্রত ভট্টাচার্য, গৌতম সরকার, প্রসূন ব্যানার্জি। এক কথায় বলতে গেলে চাঁদের হাট বসতে চলেছে গঙ্গাপাড়ের এই তাঁবুতে। কিন্তু ক্লাবের এমন ঐতিহাসিক মুহূর্তে কিনা আমন্ত্রণই পেলেন না বাগানের শতবর্ষের অধিনায়ক শিশির ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবার নাকি আমন্ত্রণ পাননি শিশির ঘোষ, জানিয়ে হতবাক সকলেই। উল্লেখ্য, সবুজ মেরুনের জার্সিতে এই প্রাক্তন ফুটবলারের কৃতিত্ব একেবারেই ভোলার নয়। মাঠ আর মাঠের বাইরে বহু ঘটনার সাক্ষী থেকেছেন তিনি, অথচ এবার নাকি বাগানের এই চাঁদের হাটে ঠাঁই হলো না তার। যদিও অনেকের মতে একেবারে অনিচ্ছাকৃত ভুলের জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এখনো পর্যন্ত পরিষ্কারভাবে কিছুই জানানো হয়নি কারোর তরফ থেকেই। এই বিষয়ে অভিমান নিয়ে তিনি বলেছেন যে বাপের বেটাদের কোনো অভিমান থাকে না, শুধু মান থাকে। এছাড়াও প্রাক্তন ফুটবলারদের সিংহভাগকে আমন্ত্রণ না জানানো নিয়েও তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24x7।